আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সূর্যমুখীর কুশন কভারের পার্ট 1 নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আমি 3টা কালার দিয়ে করেছি, 4টা কালার। তো কফি কালার, এখানে হচ্ছে কমলা কালার আছে, সবুজ কালার এবং সাদা কালার। তো আমি পুরো ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে 2টা অংশে ভাগ করেছি, আপনারা দেখে নেবেন। তো আজকে আমি প্রথম ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গত পর্বে আমি এই সূর্যমুখী ফুলটা বানানো আপনাদের দেখিয়েছিলাম। তো খুবই সুন্দরভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝেছেন এবং খুব ভালোভাবে করতে পারবেন। তো এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পেছনের সাইড। তো আমি এখানে 3টা কালার সুতা ব্যবহার করেছি। একটা হচ্ছে কফি কালার, একটা হচ্ছে কাঠালি কালার, আর একটা হচ্ছে পাতার জন্য সবুজ কালার দিয়েছি। তো চলুন এবার আমি কুশনের যে মূল কাজটা সেইটা আমি তৈরি করে আপনাদের দেখাবো। তো এই জন্য এখানে আমি এই অফ হোয়াইট কালার সুতাটা ব্যবহার করব। তো প্রথমেই আমাকে যা করতে হবে, আমাকে একটা স্লিপ নট করে নিতে হবে। তো স্লিপ নট আশা করছি আপনারা সবাই করতে পারেন। তো দেখুন আমি এভাবে একটা স্লিপ নট করে নেব। আর কুরুশটা আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে, দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 3.5 mm সাইজের এই কাঁটাটা আমি ব্যবহার করব। তো দেখুন আমি কিন্তু পাতার যেখান থেকে কাজ করব আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে পাতার নিচে দিয়ে কিন্তু চেন আছে একটা করে। দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা করে চেন আছে। তো সেই চেন দিয়ে কিন্তু আমি কাজটা করব। দেখবেন প্রত্যেকটা পাতার নিচে দিয়ে চেন আছে, সেই জায়গাতে আমি কাজটা করব। তো চলুন যে কোনো একটা পাতার নিচে আমি কাজটা শুরু করি। তো আমি এখান থেকে কাজটা শুরু করছি। এই যে আমি এই চেনটা এভাবে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি এই নটটা ঢুকিয়ে নেব। তো আমি কিন্তু এখানে হচ্ছে জয়েন্ট করে নেব একটা চেনের মাধ্যমে। এখানে আমি এভাবে জয়েন্ট করে নেব। তারপরে এই সেম জায়গাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে আমি জয়েন্ট করে নিলাম, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি দেখুন 1 2 3 এখানে আমি 3টা চেন করে নেব। নেয়ার পর দেখবেন পরের পাতার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করেছিলাম। তার সামনের যে 5টা চেনের গ্যাপ ছিল, মানে চেন আছে, সেখানে গিয়ে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো তারপরে দেখুন আমি এখানে 2টা চেন করে নেব। তো অনেকে বলতে পারেন যে আপু সামনে হচ্ছে 3টা চেন করলেন, তারপরে 2টা চেন করলেন কেন? তো আমি যখন দেখবেন পাতার এই সাইড থেকে এই সাইডে পার হব, তখন 3টা চেন করব। আর পাতার এই পাশ থেকে যখন আরেকটা পাতাতে পার হব, তখন আমি 2টা চেন করে পার হব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো আমি মুখে বললাম, এখন আপনাদের করে দেখাচ্ছি। তো দেখুন 2টা চেন করে পাতার এক পাশ থেকে আরেক পাশে পার হলাম। আর আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এই যে নিচে যে 5টা করে চেন আছে, সেই চেনে কিন্তু আমি কাজটা করছি। দেখবেন আমি কিন্তু পাতার এই ভিতরে যেগুলো ডাবল ক্রোশেট আছে তার মধ্যে দিয়ে কাজ করছি না। তো তারপর দেখুন পাতার এক পাশ থেকে অন্য পাশে আমাকে পার হতে হবে। তো এক্ষেত্রে আমি আগেই আপনাদের বলে দিলাম যে এক্ষেত্রে আমাকে 3টা চেন করে নিতে হবে। 3টা চেন করে পাতার অপর পারে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপরে আবার আমি 2টা চেন করব, যেহেতু এক পাতা থেকে আরেক পাতাতে পার হব, সেজন্য 2টা চেন করে নেব। নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিলাম। আবার 1 2
3 এখানে 3টা চেন করে নেব। নেয়ার পরে দেখুন আবার এই যে 5টা চেন আছে সেখানে এভাবে আমি জয়েন্ট করে দেব। আবার আমি পাতার এক পাতা থেকে অন্য পাতাতে যখন পার হব তখন 2টা চেন করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার পাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন পার হব আমি আগেই বলে দিয়েছি 3টা চেন করে নেব। 3টা চেন করে এই যে দেখুন পাতার নিচে যে 5টা চেন আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেন 1 2 2টা চেন করব, করার পর পরের পাতাতে আবার এভাবে জয়েন্ট করে দেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে দেখুন 3টা চেন 2টা চেন 3টা চেন 2টা চেন। তো দেখুন এই পাতাতে এই পাতার এপার থেকে এপারে যখন আমি পার হয়েছি তখন 3টা চেন করেছি, আর এই পাতা থেকে এই পাতাতে যখন পার হয়েছি তখন 2টা চেন করেছি। তো এইভাবে আমি 3টা 2টা 3টা 2টা করে পুরাটা কন্টিনিউ করব, করে ফিরে আসছি। তো দেখুন সম্পূর্ণটা এইভাবে করার পর আমার এরকম হয়েছে। তো আমি এখানে 2টা চেন করে নিয়েছি, যেহেতু একটা পাতা থেকে অন্য পাতাতে পার হতে হবে তার জন্য 2টা চেন করে এই যে প্রথমে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ স্টিচ করব, করে জয়েন্ট করে দেব। তো এইবার আমি যা করব দেখুন, যেহেতু এটা আমি কুশন কভার করব সেজন্য এখানে আমার স্কোয়ার শেপ দিতে হবে। তো তার জন্য এখানে আমি এই পিনগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুতা দিয়েও জয়েন্ট করতে পারেন, মানে মার্ক করতে পারেন। তো আমি এই যে প্রথম যে ঘরটা দেখছেন এখানে কিন্তু আমি জয়েন্ট করে দিয়েছি, মানে কাজটা শেষ করেছি। এখান থেকে কাজটা শুরু করেছিলাম। তো যেখান থেকে আমি কাজটা শুরু করেছি বা শেষ করেছি তার পাশেই দেখবেন 3টা চেনের গ্যাপ আছে। তো সেই গ্যাপের মধ্যে আমি একটা মার্ক করে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি প্রথম ঘরে মার্ক করে নিলাম। তো প্রথম ঘরে আমি মার্ক করার পর দেখুন এখানে হচ্ছে 1 2 2টা পাতা বাদ দিব। দেওয়ার পর এই যে 3 নাম্বার যে পাতা আছে দেখবেন এখান থেকে আমি কিন্তু কাজটা শুরু করেছি। তো আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই, এখানে হচ্ছে টোটাল পাতা কিন্তু আছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা পাতাকে যদি আমি 4 ভাগ করি এখানে কিন্তু 3টা করে পাতা পরপর একটা করে কাজ করতে হবে। তো দেখুন প্রথম পাতাতে আমি কিন্তু মার্ক করার পর মাঝখানে 1 2 2টা পাতা বাদ দেব। তারপর এই 3 নাম্বার পাতাতে আমি আবার মার্ক করে নেব। তো তারপরে আবার একটা জিনিস দেখুন যে এই পাতাতে কিন্তু মার্ক করে নিয়েছি, তারপরে 1 2 এই 2টা পাতা বাদ দিয়ে পরের পাতাতে আমি আবার মার্ক করে নেব। তারপর দেখুন আবার 1 2 এই 2টা পাতা বাদ দিয়ে যে 3 নাম্বার যে পাতাটা আছে সেখানে মার্ক করে নেব। তারপর দেখুন 1 2 2টা পাতা থাকলো, তারপর পরের পাতাতে মার্ক করা আছে। তো মাঝখানে 2টা করে পাতা আমি বাদ দিয়েছি আর একটা করে পাতাতে মার্ক করে নিয়েছি। তো এখানে 4 ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু সুন্দর করে মার্ক করে নিয়েছি। এবার আমি যা করব প্রথম যে ঘরে মার্ক করে নিয়েছিলাম সেই ঘরে একটা স্লিপ স্টিচ করব, করে এই ঘরে আসব। তারপর আমি 1 2 3 3টা চেন করব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তারপর সেম ঘরে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করব। তো 2টা ডাবল ক্রোশেট আর 3টা চেন, টোটাল 3টা ডাবল ক্রোশেট আমি কাউন্ট করব। তারপর এখানে আমি 2টা চেন করব। তো এইবার দেখুন আমি কিন্তু এই পিনটা খুলে নেব, যেহেতু আমার কাজ হয়ে গেছে, মার্ক করা ঘরে আমি চলে এসেছি। তো 2টা চেন করার পর এই একই ঘরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো মোট কথা আমার 3টা ডাবল ক্রোশেট 2টা চেন 3টা ডাবল ক্রোশেট এই রাউন্ডে করে নিতে হবে। তো এইটা মূলত আমি কর্নারের কাজ করলাম, আপনারা বুঝতেই পারছেন যে আমি কর্নারের কাজ এটা করে নিলাম। তারপর দেখুন এইটা এখানে কিন্তু 2টা চেনে যে গ্যাপ করে নিয়েছিলাম সেই গ্যাপটা আছে। তো এই গ্যাপের মধ্যে আমি যা করব হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো এই গ্যাপের মধ্যে আমি মূলত
3টা হাফ ডাবল ক্রোশেট করব। তো আশা করছি আপনারা হাফ ডাবল ক্রোশেট করা সবাই জানেন। তো না জানলেও আমি আপনাদের দেখুন খুব ভালোভাবে করে দিচ্ছি। একবার ছেড়ে দিলাম, দেন আবার নিলাম, মানে একবারে আমি সুতার মধ্যে দিয়ে কাজটা করব। ডাবল ক্রোশেটে কিন্তু ছেড়ে দিয়ে দিয়ে দুইবার করতে হয়। তো তারপর দেখুন 2টা চেনের ঘরে কিন্তু আমি 3টা হাফ ডাবল ক্রোশেট করলাম। এবার এখান থেকে সরাসরি যে 3টা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে গিয়ে আমি 4টা হাফ ডাবল ক্রোশেট করব। তো অলরেডি কিন্তু আমি 3টা করে নিয়েছি। 3 4, তো 4টা হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আবার দেখুন 2টা চেনের গ্যাপ এসেছে। তো এই গ্যাপের মধ্যে আমি 3টা হাফ ডাবল ক্রোশেট করব। তো প্রত্যেকটা ঘরে কর্নার বাদে প্রত্যেকটা ঘরে কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট করছি, শুধু কর্নারের ঘরটাতে কিন্তু আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তা আমি কিন্তু সবগুলোই খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তারপরে আবার দেখুন 3টা চেনের গ্যাপে চলে এসেছি। তো সেই গ্যাপে এসে আবার আমি 4টা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরে আবার দেখুন এখানে 2টা চেনের গ্যাপ, তো সেখানে এসে 3টা হাফ ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে কিন্তু আমার আবার আরেকটা মার্ক করা ঘর চলে এসেছে। তো এখান থেকে সরাসরি আবার আমি মার্ক করা ঘরে যাব এবং মার্কারটা খুলে নেব। দেন এখানে আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। আপনারা বুঝতে পারছেন আশা করি যে এটা আমি কর্নারের কাজ করছি। তো কর্নারের কাজ শেষ। আবার আমি পরে যে 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে 3টা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর 3টা চেনের গ্যাপে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। তো আশা করছি বুঝতে পারছেন যে 2টা গ্যাপে 3টা হাফ ডাবল ক্রোশেট আর 3টা গ্যাপে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে কাজটা কন্টিনিউ করব। আর কর্নারে এসে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো এভাবে আমি পুরাটা কন্টিনিউ করব। তো দেখুন আমার কিন্তু এক সাইডে খুব ভালোভাবে হয়ে গেছে। এবার পুরাটা কন্টিনিউ করে ফিরে আসছি। তো দেখুন পুরাটার কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যা করব জয়েন্ট করে দেব। তো জয়েন্ট করার ক্ষেত্রে দেখুন প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম 1 2 3, তার ওপরের চেনে, ওপরের 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে এভাবে জয়েন্ট করে দেব। তো আপনাদের আমি পুরাটা দেখাচ্ছি যে এখানে 1 2, এই যে 3 4, 4টা কর্নার হয়েছে। তো এবার আমি যা করব এখানে যেখানে আমি জয়েন্ট করে নিলাম সেখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন করার পর পরে যে ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি আবার ডাবল ক্রোশেট করে নেব। তো মোট কথা এখানে কি দাঁড়ালো দেখুন 3টা ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি 3টা ডাবল ক্রোশেট এখানে আমি করে নিলাম। তো তারপরে কর্নারে যে 2টা চেন আছে সেই ঘরে আমি কাজটা করব। তো আগের রাউন্ডে আমি কর্নারের কাজের ক্ষেত্রে কিন্তু 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করেছিলাম। তো এইবার থেকে আমি প্রত্যেক রাউন্ডে কিন্তু 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব।
তো এইভাবে দেখুন দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করলাম। এবার আমি বাকি যে তিনটা ডাবল ক্রোশেট আছে সেই তিনটা ডাবল ক্রোশেটের উপরে তিনটা ডাবল ক্রোশেট করব। তারপরে এখানে যতগুলো আমি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি এই রাউন্ডে ডাবল ক্রোশেট করব। তো প্রথমে দুইটা চেনের গ্যাপে তিনটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, সেখানে আমি তিনটা ডাবল ক্রোশেট করলাম। তারপরে তিনটা চেনের গ্যাপে আমি চারটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, সেখানে এখন আমি চারটা ডাবল ক্রোশেট করব। তো চারটা ডাবল ক্রোশেট করলাম। আবার আমি তিনটা হাফ ডাবল ক্রোশেটের কাছে আসলাম। তো তিনটা হাফ ডাবল ক্রোশেটের ওপরে এখন আমি তিনটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার চারটা হাফ ডাবল ক্রোশেট। তো চারটা হাফ ডাবল ক্রোশেটের ওপরে আমি চারটা ডাবল ক্রোশেট করব। তো তিনটা ডাবল ক্রোশেটের ওপর তিনটা হাফ ডাবল ক্রোশেটের ওপর তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। আর যেখানে চারটা হাফ ডাবল ক্রোশেট আছে সেখানে চারটা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন পুরাটা আমি এভাবে করে নিয়েছি। তারপর আবার কর্নারে এসেছি। তো কর্নারে এখানে দেখুন তিনটা ডাবল ক্রোশেট আছে। তো তিনটা ডাবল ক্রোশেটের ওপরে আমি তিনটা ডাবল ক্রোশেট করব। তো কর্নারের ক্ষেত্রে কিন্তু আপনারা খেয়াল করবেন যে যে কয়টা ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটার উপর একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর কর্নারে গিয়ে মানে দুইটা চেন আছে তার মধ্যে প্রত্যেকবারেই যা করতে হবে দুইটা করে ডাবল ক্রোশেট করতে হবে আর দুইটা চেন করে আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন আমি কিন্তু করে নিয়েছি। এবার যে তিনটা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি তিনটা ডাবল ক্রোশেট করে নেব। তো এই হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু তিনটা হাফ ডাবল ক্রোশেট ছিল। তো তিনটা হাফ ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর চারটা হাফ ডাবল ক্রোশেট আছে, চারটার উপরে আমি চারটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা রাউন্ডে কাজ করতে হবে। যেখানে তিনটা হাফ ডাবল ক্রোশেট আছে সেখানে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে আর যেখানে চারটা হাফ ডাবল ক্রোশেট আছে সেখানে চারটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। আর কর্নারে এসে যে কয়টা ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটার উপর একটা করে ডাবল ক্রোশেট করতে হবে আর দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে আমি কন্টিনিউ করে ফিরে আসছি। দেখুন আমি পুরাটা কিন্তু কন্টিনিউ করে নিয়েছি। এখানে দেখুন কি সুন্দর একটা কর্নারে শেপ চলে এসেছে চারিদিকে। তো এইভাবেই হচ্ছে মূলত কাজটা করতে হবে। তো আমি আপনাদের একটু উপর থেকে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর একটা স্কোয়ার শেপ এসেছে। তো এবার আমি জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করা প্রত্যেকবার মূলত একই রকম। যেখানে কাজ শেষ করব তার পাশে 1 2 3 এই যে তিনটা যে চেন আছে সে তিনটা চেনের ওপরে মানে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে এভাবে জয়েন্ট করে নেব। তো দেখতেই পেলেন স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেওয়ার পর এখানে আমি
3টা চেন করে নেব। তো 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। এরপর এখানে যতগুলা ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটার ওপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে টোটাল আমার 4টা ডাবল ক্রোশেট হলো। আর প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম সেই 3টা চেন সহ এখানে 5টা ডাবল ক্রোশেট হলো আমার। তারপরে আমি আবার কর্নারে চলে আসলাম। তো কর্নারের কাজ আপনাদের আমি একটু আগেই বলে দিয়েছি যে প্রত্যেকটা রাউন্ডে 2টা করে ডাবল ক্রোশেট, 2টা করে চেন আর 2টা করে ডাবল ক্রোশেট করে কর্নারের কাজটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো দেখুন 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে আমি যা করব দেখুন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে কিন্তু একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো সামনে যে কর্নারটা আছে সেই কর্নারে যাওয়া অবধি যতগুলা ডাবল ক্রোশেট আমি করেছিলাম আগের রাউন্ডে আপনাদের আমি দেখাচ্ছি যে এই পাশ থেকে এই পাশ অবধি যতগুলা ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে আমাকে একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু খুব ভালোভাবে আপনাদের সুবিধার জন্য আমি পুরোটাই কিন্তু আপনাদের করে দেখাচ্ছি, স্কিপ করিনি কিন্তু। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো খুবই ইজি, কিন্তু শুধু ডাবল ক্রোশেট দিয়ে কিন্তু কন্টিনিউ করতে হবে। যেহেতু কর্নার আমি করে নিয়েছি তাই প্রত্যেকটা রাউন্ডে কিন্তু এভাবে ডাবল ক্রোশেট করেই করতে হবে। শুধু কর্নারে যে 2টা ডাবল ক্রোশেট করছি ওর দ্বারাই কিন্তু আমার প্রত্যেকটা রাউন্ডের ঘরগুলা বেড়ে যাচ্ছে। তো দেখুন আমি কিন্তু আবারও কর্নারে চলে আসলাম। তো কর্নারের কাজটা আপনাদের করে দেখাচ্ছি। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি নিচে থেকে আপনাদের দেখাচ্ছি, ওপরে যেহেতু ফুল আছে তাই বোঝা যাচ্ছে না। তো কতটা সুন্দর স্কোয়ার ভাব চলে এসেছে। তো এই পাশে যেভাবে আমি কন্টিনিউ করেছি পুরোটাই কিন্তু একইভাবে আমি কন্টিনিউ